আমি গত মাসে ইউটিউব অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিয়েছিলাম $97, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট পেমেন্ট $97। এবং বর্তমানে কিন্তু আমার ইউটিউব আর্নিংসে বা ইউটিউব অ্যাডসেন্সে যে টাকাটা আছে সেটা হলো $10.42। একটা সময় কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাডসেন্স কানেক্ট করা ছিল, যেটা আমি নিজে থেকে অফ করে দিয়েছিলাম। তো সেই অ্যাডসেন্স থেকে কিন্তু আমার আর্নিং হয়েছিল $11.84। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা একটা নিউজ ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, গুগল নিউজ কিভাবে ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে, এবং আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনি অ্যাডসেন্সের সাথে কানেক্ট করবেন। অ্যাডসেন্সের সাথে কানেক্ট করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে রেডি করে করতে হবে গুগলের সকল নিয়মকানুন মেনে, এবং অ্যাডসেন্সের কাছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কোন কোন দিক নির্দেশনাগুলো আপনাকে ফলো করতে হবে, আর্টিকেলগুলো কীভাবে পোস্ট করতে হবে, আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও কিন্তু আমি সরাসরি কাজ শেখাই, আমার গাইডলাইন থেকে, আমার টাচে থেকে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন বা কাজ করতে পারবেন। আপনারা কিন্তু সকালে জানেন আমার একটা পেইড কোর্স আছে, যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান তারা ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি দীর্ঘ 3 বছর যাবৎ ট্রেনার হিসাবে কাজ করছি এবং আজকের দিন পর্যন্ত আমি 405 জনকে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখিয়েছি। যখন কোনো স্টুডেন্ট আমার পেইড কোর্স জয়েন করে তখন কিন্তু আমি আমার গ্রুপে অ্যাড করে নিই, যে গ্রুপটার নাম হলো আমরা পেইড স্টুডেন্ট। এখানে আজকের দিনে মেম্বার আছে 405 জন। যখনই আপনি আমার কোর্সে জয়েন করবেন তখনই কিন্তু আমি আমার এই প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব, এবং আপনি কিন্তু অলওয়েজ টাইম আমার কাছ থেকে যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবেন এবং আমার গাইডলাইন মোতাবেক কাজ করে কিন্তু আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। হিউজ পরিমাণে আর্নিং করছে আমার স্টুডেন্টরা, যারা আমার কথা মতো, আমার দিক নির্দেশনা মোতাবেক অনলাইনে কাজ করছে। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনারা একটা ওয়েবসাইট কিভাবে রেডি করবেন, ওয়েবসাইটে কিভাবে গুগল নিউজ পাবলিশ করবেন, এবং গুগল নিউজগুলো কোন নিয়মে পাবলিশ করলে আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স মনোটাইজ হবে, এই বিষয়গুলো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো জাস্ট আমার একটা ওয়েবসাইট smreview.com, যেটাতে আমি এখন অ্যাডমিনে লগ ইন করছি। আমি অ্যাডমিনে প্রবেশ করব এবং থিম সেট আপ করে দেখিয়ে দিব, এবং ওয়েবসাইটে কাজ করে দেখিয়ে দেবো বা আর্টিকেল পাবলিশ করে দেখিয়ে দেবো কীভাবে আর্টিকেলগুলো পাবলিশ করতে হয় বা গুগল নিউজগুলো কীভাবে পাবলিশ করতে হয়। বন্ধুরা, প্রথমত আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আপনারা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে, আপনাদের যেহেতু ওয়েবসাইট আছে যারা গুগল নিউজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা ক্লিক করবেন থিমে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে নিউজ রিলেটেড একটা থিম সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে, যেহেতু আপনি নিউজ নিয়ে কাজ করবেন, এই জন্য নিউজ রিলেটেড একটা থিম আপনি এখানে সেট আপ করবেন। তো জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দিবেন অ্যাড নিউ থিম। ওকে, অ্যাড নিউ থিমে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন নিউজ, NEWS। নিউজ লিখে সার্চ করলে নিউজ রিলেটেড কিন্তু অনেক থিম এখানে চলে আসবে, যেগুলো ফ্রি থিম। আপনার কিন্তু আসলে পেইড থিম ইউজ করার দরকার নাই, কারণ ফ্রি থিম ইউজ করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর নিউজ থিম কিন্তু এখানে আসছে। যে কোনো একটা থিম কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে? তো যে অনেক থিম আসছে, আমি এখান থেকে একটা থিম সেট আপ করছি। ইনস্টলে ক্লিক করলাম। ওকে, ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আপনাকে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তা আপনারা যারা যারা আমার সাথে গুগল নিউজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, নতুন ওয়েবসাইট তৈরি করে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ আমি দেখবেন এই ওয়েবসাইটটা কিন্তু গুগল নিউজ কাজ করে এখানে 30টা মতো আর্টিকেল পাবলিশ করে কিন্তু ওয়েবসাইটটা মনোটাইজ করে ফেলবো। কারণ আমি কিন্তু গুগলের নিয়মকানুন জানি যে কোন নিয়মকানুনে আর্টিকেলগুলো পাবলিশ করলে অ্যাডসেন্স মনোটাইজেশন পাওয়া যায়। ওকে, কারণ আমার কিন্তু অ্যাডসেন্স নিয়ে আগে কাজ করছি। এখানে দেখুন আমার ডলারও আছে আমার অ্যাকাউন্টে। তো রেগুলার কাজ করি না, যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়ে একটু বেশি ফোকাস করি, এই জন্যই। তো আমি জাস্ট এখন আমার ওয়েবসাইটের ফিচারটা দেখব যে আসলে ওয়েবসাইটের থিমটা সেট আপ করার পর আমার ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে। দেখুন আমার ওয়েবসাইটের থিম সেট আপ করার পর কিন্তু এখানে আমার ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি এখানে একটা আর্টিকেল পাবলিশ করব এবং সেটা কেমন দেখা যাবে এটা কিন্তু দেখা যাবে। ওকে, তো আমি এখানে জাস্ট চলে যাচ্ছি গুগল নিউজ লিখে আপনি সার্চ করবেন। বন্ধুরা, গুগল নিউজ লিখে সার্চ করলে কিন্তু এখানে গুগল নিউজ লেখা আসে, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। করলে কিন্তু গুগল নিউজের যে
ওয়েবসাইটটা আছে news.google.com, এখানে কিন্তু আপনি চলে আসবেন। আসার পর আপনি কিন্তু এখান থেকে নিউজগুলো নিয়ে সেগুলোকে আপনি মডিফাই করে আপনার আর্টিকেলে আপনার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন গুগল অ্যাডসেন্স থেকে। ওকে, তো এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরির নিউজ কিন্তু এখানে আছে। বিজনেস আছে, টেকনোলজি আছে, এন্টারটেইনমেন্ট আছে, স্পোর্টস আছে, সায়েন্স আছে, হেলথ আছে, বিভিন্ন নিউজ কিন্তু এখানে পাবলিশড হয়েছে। আপনি যে রিলেটেড নিউজ নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড বিষয়টাতে এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বিজনেস নিয়ে নিউজ পাবলিশ করব, এই জন্য আমি বিজনেসে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, বিজনেসে ক্লিক করার পর এখানে কিন্তু বিজনেস রিলেটেড অনেক নিউজ আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বিজনেস রিলেটেড কিন্তু যে কোনো নিউজ আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। বিজনেস রিলেটেড আমি এখান থেকে একটা নিউজে ক্লিক করে দিচ্ছি। এই যে নিউজটাতে আমি ক্লিক করছি বন্ধুরা, এই নিউজটাতে কিন্তু আমি ক্লিক করলাম। এখানে কিন্তু একটা ট্রেডিং রিলেটেড কিছু আর্টিকেল কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে, যেটা হলো আপনার মেবি বিটকয়েন রিলেটেড। ওকে, বিটকয়েন রিলেটেড কিছু আর্টিকেল কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো আপনার ফার্স্ট কাজ হবে হলো ইমেজটা কালেক্ট করা এবং ইমেজটা একটু মডিফাই করা ক্যানভা দিয়ে। জাস্ট আমি ইমেজটাতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি ইমেজটা। অবশ্যই ইমেজটা কিন্তু আপনাদের কাজ করেই আপলোড করতে হবে বা ওয়েবসাইট ইউজ করতে হবে। আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি যেহেতু পুরো ইমেজটা নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমার কপিরাইট আসবে না। তারপরেও কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন ক্যানভা দিয়ে কাজ করার, ঠিক আছে। এখন এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আপনাকে রিরাইট করতে হবে। আমি জাস্ট এখান থেকে লেখাটাকে রিরাইট করে নিব। সেক্ষেত্রে আমি চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি, আমি এখান থেকে, অথবা ডিপসিকের সাহায্য নিতে পারি। আমি এখান থেকে ডিপসিকে যাচ্ছি। ডিপসিকে যে আমি স্টার্ট নাওতে ক্লিক করছি। অবশ্যই পূর্বের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি ডিপসিক দিয়ে কিভাবে কাজ করতে হয়। এখানে আমি লিখে দেবো রিরাইট দিয়ে কোটেশন দিলাম, কোটেশনটা ক্লোজ করলাম, করে আমি এখান থেকে তাকে কমান্ড দিচ্ছি। অর্থাৎ আমার এই টাইটেলটুকু সে রিরাইট করে দিবে, ঠিক আছে। এটা কিন্তু আমি তাকে কমান্ড দিলাম। এরপর এই লেখাটাকে আমাকে হিউম্যানাইজ করার জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিব। এই ওয়েবসাইটের সাহায্য নিব আমি এটাকে হিউম্যানাইজ করার জন্য। ওকে, আমার কিন্তু আর্টিকেলটা এখান থেকে কিন্তু আমাকে রিরাইট করে দিয়েছি, যেটাকে আমি হিউম্যানাইজ করে নিব। ওকে, এই টুলটার সাহায্যে আমি জাস্ট এখানে টুলটার টাইটেলটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে হিউম্যানাইজে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু হিউম্যানাইজ হয়ে গেল। আমাদের টোটাল যে টোটাল টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিব। জাস্ট এখান থেকে আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, এবং আপনি তো ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে এখানে ক্লিক করবেন পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করে দিবেন। বন্ধুরা, অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আপনি টাইটেলটুকু দিয়ে দিবেন। অ্যাড টাইটেল লেখা আছে, টাইটেলটুকু এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর আপনি এখানে ইমেজটা ইউজ করবেন, যে ইমেজটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। আমি ইমেজটা এখান থেকে আপলোড করে নিচ্ছি। জাস্ট ইনসার্ট ইনলাইন ইমেজে ক্লিক করলাম, করে এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট ফাইলে ক্লিক করে যে স্ক্রিনশট দিয়ে ইমেজটা নিলাম সেটা আমি এখান থেকে দিয়ে দিব। জাস্ট এই যে ইমেজটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ইমেজটা কিন্তু এখানে দিলাম। ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আপনাকে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করে ইমেজটা মিডিলে দিয়ে দিবেন এবং এটাকে আপনি একটু সাইজ করে দিবেন 600 সাইজ করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আপনাকে পুরো আর্টিকেলটা কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি আবার চলে যাবেন এই আর্টিকেলের এখানে, যে আপনি জাস্ট কপি করবেন এইটুকু অংশ, কপি করে আবার ডিপসিকে যে কমান্ড দিবেন যে রিরাইট লিখে আমি এখানে তাকে কমান্ড দিচ্ছি। জাস্ট আমি একটু আরো অনেক বেশি আর্টিকেল এখান থেকে নিব। বন্ধুরা, এখানে আর্টিকেলটা আপনি কোটেশন ক্লোজ করে দিবেন এবং অবশ্যই রিরাইট লিখে দিবেন। রিরাইট লিখে দিয়েছি, এরপর আপনি এখান থেকে কমান্ড দিবেন। দিলে কিন্তু আপনার আর্টিকেলটা রিরাইট করে দিবে। যেহেতু আপনি এআই দিয়ে রিরাইট করাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আর্টিকেলটাকে হিউম্যানাইজ করতে হবে, কারণ ইন ফিউচারে তো আপনি 20 থেকে 30টা আর্টিকেল পাবলিশ করার পর যখন আপনার এখানে ভালো ট্রাফিক আসবে তখন তো আপনি অ্যাডসেন্সের কাছে, মানে অ্যাডসেন্সের অ্যাড পাওয়ার জন্য তো আপনি অ্যাপ্লাই করবেন। এই জন্য কিন্তু অবশ্যই আপনার আর্টিকেলটাকে হিউম্যানাইজ করতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন আমার আর্টিকেলটা কিন্তু এখানে লিখে দিচ্ছে
চ্যাট জিপিটি ওকে আর্টিকেলটা কিন্তু এখানে লিখে দিল। সেক্ষেত্রে আর্টিকেলটুকু আমি কিছু কিছু অংশ নিয়ে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এটাকে আবার রিরাইট করে নিব এই সফটওয়্যারের মাধ্যমে। জাস্ট এখানে আবার আর্টিকেলটা দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে হিউম্যানাইজে ক্লিক করছি। ওকে, দেখুন আমার আর্টিকেলটা কিন্তু হিউম্যানাইজ এখানে লেখা আছে এআই 0% এআই ডিটেক্টেড, তার টোটাল লেখাটা কিন্তু হিউম্যানাইটাইজ হয়ে গেল। আমি জাস্ট এটা কপি করে নিলাম এবং ইউনিক হয়ে গেল। ঠিক আছে, এটা কপি করে নিয়ে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনি একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন। আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি এই জন্য একটু দ্রুত কাজটা করতেছি, আপনারা চেষ্টা করবেন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এইগুলা তৈরি করার। এরপর বাকি আর্টিকেলটুকু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এইটুকু আমি অংশ এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি আবার এখানে যে এই অংশটুকুকে আবারও রিরাইট করে দিব। আমি এটা এখানে যে রিরাইট করে যেটা করছি এটা আমি এখানে হিউম্যানাটাইজে ক্লিক করব। সেক্ষেত্রে কিন্তু আমার আর্টিকেলটা আবার হিউম্যানাটাইজ হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউম্যানাটাইজ হয়ে গেছে। এরপর আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে যে এটা পাবলিশ করে দিচ্ছি, বা আমি এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি একটু প্যারা করে দিবেন যেন যে রিডার থাকবে তার জন্য পড়তে ভালো লাগে। আচ্ছা, এই যে লেখাটা আপনি একটু এই যে সাইজটা আছে এটাকে একটু মিডিয়াম সাইজে দিবেন। মিডিয়াম সাইজে চলে আসলো লেখাটা। এখন আপনি এখানে টাইটেল দিবেন, ফোকাসিং কিওয়ার্ড হিসাবে আপনি জাস্ট এইটুকু ইউজ করবেন, টাইটেলটা ইউজ করবেন ফোকাসিং কিওয়ার্ডে। আচ্ছা, নিচে আপনি নিচের দিকে এসে এসইও টাইটেলে যে টাইটেল দিয়েছে সেটা আপনি এখানে দিবেন এসইও টাইটেলে। আচ্ছা, এরপরে এই সাইটে এসে আপনি এখান থেকে পোস্টের এখানে ক্লিক করে সেট ফিচার্ড ইমেজ, যে ইমেজটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়েছিলেন সেটা এখানে সেট আপ করে দিবেন। জাস্ট ইমেজটা আমি এখান থেকে সেট আপ করে দিলাম। ওকে, ইমেজটা এখানে চলে আসছে। তারপর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। ফাইনালি আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। ভিউ পোস্টে ক্লিক করবেন। ভিউ পোস্টে ক্লিক করলে কিন্তু আপনার যে আর্টিকেলটা পোস্ট করছেন সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন বন্ধুরা, এই যে আমি লেখাটা যেটা পাবলিশ করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, এই যে সে লেখাটা। ঠিক আছে, যদি আমি আমার ওয়েবসাইটের শুধু ওয়েবসাইটটা এখানে দেখি, এই যে দেখুন আমার কিন্তু নিউজ মানে নিউজ ওয়েবসাইটগুলো যেমন হয় তেমনই কিন্তু হয়েছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে নিউজটা এখন পাবলিশ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তা আপনি যদি এভাবে গুগল থেকে নিউজগুলো কালেক্ট করে যদি আপনি আপনার নিউজ রিলেটেড ওয়েবসাইট তৈরি করেন এবং প্রত্যেক দিন আপনি 3-4টা করে নিউজ রিলেটেড এই ধরনের নিউজ পাবলিশ করেন, যদি আপনার ওয়েবসাইটে 40-50টা বা 60টা মতন আর্টিকেল পাবলিশ করা হয়ে যায়, তখন আপনি কিন্তু গুগলের কাছে বা আপনার অ্যাডসেন্স মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাডসেন্সের অ্যাডগুলো পেয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন, এখানে যদি আপনি সার্চ করেন অ্যাডসেন্স লিখে ADSENSE অ্যাডসেন্স লিখে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্স একটা ওয়েবসাইটে কীভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু এই ভিডিওটা কিন্তু এখানে আছে। স্টেপ বাই স্টেপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করুন, এবং এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাড পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে। আশা করি আমি যে মেথডটা দেখালাম যদি আপনি রেগুলার নিউজ পাবলিশ করেন এবং নিউজটা ইউনিক করে পাবলিশ করেন, ছবিগুলো যদি ক্যানভা দিয়ে কাজ করে নিয়ে পাবলিশ করেন, অবশ্যই আপনি আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু আপনার প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে, কারণ আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখান থেকে কিন্তু আমি প্যাসিভ ইনকাম করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। এখানে কিন্তু আমি 25% ডিসকাউন্ট দিয়েছি, আপনি কিন্তু ডিসকাউন্টে আমার কোর্সে জয়েন করতে পারবেন। ডিসকাউন্টে আমার কোর্সে জয়েন করার জন্য 40% ডিসকাউন্টে আমার কোর্সে জয়েন করার জন্য জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু পেয়ে যাবেন। আমি কিন্তু এই যে 20 মার্চ পর্যন্ত কিন্তু 40% ডিসকাউন্ট দিয়েছে আমার পেইড কোর্সে। আমার পেইড কোর্সের মূল্য আছে 5,000 টাকা, যেটাতে আপনি জয়েন করতে পারবেন মাত্র 3,000 টাকায়। 40% ডিসকাউন্টে কিন্তু জয়েন করতে পারবেন আমার পেইড কোর্সে মাত্র এই 20 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 20 তারিখের ভিতরে 3,000 টাকা জয়েন করতে পারবেন।
তো যারা পেইড কোর্স জয়েন করতে চান তাদেরকে ওয়েলকাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।